ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের এখনও পর্যন্ত অন্তত ২০০ কোটি মার্কিন ডলারের ক্ষতি হয়েছে। হামলার প্রথম দিনেই আঘাতপ্রাপ্ত হয় কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। এর মধ্যেই মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রেখেছে তেহরান। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির জরিপে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের আনুমানিক ক্ষয়ক্ষতির হিসেব। হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি। সেখানে থাকা যুক্তরাষ্ট্রের আর্লি ওয়ার্নিং রাডার সিস্টেম আঘাতপ্রাপ্ত হয়, যার বাজার মূল্য অন্তত ১.১ বিলিয়ন ডলার। কাতার নিশ্চিত করেছে ক্ষেপণাস্ত্র হামলায় রাডারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফ্রেন্ডলি ফায়ার বা ভুলবশত গুলি ছোড়ার ঘটনায় ৩টি F-১৫ স্ট্রাইকিং ঈগল যুদ্ধবিমান ধ্বংস হয়। ৬ পাইলট প্রাণে বেঁচে গেলেও বিমানগুলো ধ্বংস হয়ে যায়, যার ব্যয় ধরা হয়েছে অন্তত $২৮২ মিলিয়ন। ওপেন সোর্স গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে লক্ষ্যবস্তু করা টার্মিনালগুলোর স্থাপন ও মোতায়েন সহ ব্যয় ধরা হয়েছে আনুমানিক $২০ মিলিয়ন। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল রুসাই শিল্পনগরীতে মোতায়েন করা থার্ড অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থার রাডার ধ্বংসের দাবি করেছে ইরান। এসব হিসেবে দেখা গেছে মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের ক্ষয়ক্ষতির পরিমাণ $১.৯০২ বিলিয়ন। ক্ষয়ক্ষতির পাশাপাশি নিজেদের সেনাও হারাচ্ছে যুক্তরাষ্ট্র।